আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। قال الله عز وجل في القرآن العظيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলা প্রতিটি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের ইবাদতের জন্য। প্রতিটি মানুষ, নারী অথবা পুরুষ যে হন না কেন, তাদেরকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। এই হায়াতকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: শৈশবকাল, যৌবনকাল, বার্ধক্যকাল। শৈশবকাল আমাদের খেলাধুলায় কেটে যায়, তখন শরীয়তের বিধানাবলী তার উপরে অবধারিত নয়। যখন তিনি বালেগ হন, শরীয়তের আহকামাত তার উপরে চলে আসে। এই বয়সটাকে এখান থেকে নিয়ে বার্ধক্য উপনীত হওয়ার পূর্ব পর্যন্ত যৌবনকাল বলা হয়। এই কালটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলা হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বয়সে ইবাদতকারী সম্পর্কে সুসংবাদ দিয়েছেন যে যুবক নিজের যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটিয়েছে, আল্লাহ পাকের সন্তুষ্টিকে সবার উপরে প্রাধান্য দিয়েছে। সকল কাজ তার আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য হয়ে থাকে। আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে পুরস্কৃত করবেন, আল্লাহ পাকের আরশের নিচে তাকে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি বয়স রয়েছে, তা হলো বার্ধক্যকাল। এই তিন কালের মধ্যে যৌবনকালের ইবাদতের গুরুত্ব তাৎপর্য অনেক অনেক বেশি। তা নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা, মুফতি মোহাম্মদ রকিবুল হাসান, খতিব, বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা শুনবো যৌবনকালের ইবাদতের গুরুত্ব এবং তাৎপর্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে যে যৌবনকালেরকে উপলক্ষ করে এবং যৌবনকালে ইবাদতের প্রতি যে যুবকরা বেশি ধাবিত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের জন্য কিন্তু শুভ সংবাদও দিয়েছেন। তো ইবাদতের বিভিন্ন স্তর আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সকল কিছু হকুল্লাহ, হকুল ইবাদা, বান্দার হক, সকল কিছুই ইবাদতের অন্তর্ভুক্ত কিনা আপনার কাছে আমরা এই সম্পর্কে বিস্তারিত শুনবো। জাযাকুমুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, আপনি যে বিষয়টি বলছেন যে যৌবনকালকে ইবাদতের মাধ্যমে কাটানো এবং যৌবনকালে ইবাদতের গুরুত্ব, তাৎপর্য, একজন মানুষকে যে আল্লাহ তাআলা তার বান্দা হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, সাথে সাথে তাকে যে মুসলমান বানিয়েছেন, এটা হলো একজন মানুষের সবচাইতে বড় নিয়ামত। সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার দাসত্বে তার জীবনকে কাটানোর জন্য। জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, অর্থাৎ সাবালেক হওয়া থেকে নিয়ে মালাম ইউগারগির, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু যেই গড়গড়া আসে, সেই গড়গড়া আসার আগ পর্যন্ত তার পুরো সময়টাই আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমেই কাটানো হলো। তার জন্য ঈমানি দায়িত্ব এবং কর্তব্য এবং তার সফলতা এর মধ্যেই নিহিত। তাই আপনি যেই বিষয়টি বলেছেন যে যৌবনকাল, যেই কালটা আসলে এমন যে দুনিয়ার স্বাদ যেমন সর্বোচ্চ নেওয়া যায়, আখিরাতের স্বাদও তেমন সর্বোচ্চ নেওয়া যায়। এটা হলো এমন একটা সুবর্ণ সুযোগ একজন মানুষের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে তিনি যখন যৌবনে ছিলেন, তখন কিন্তু তিনি হিলফুল ফুজুলের মতো গুরুত্বপূর্ণ সংগঠনও কিন্তু তৈরি করেছিলেন। আল্লাহ রসুল যে আমাদের আদর্শ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামাজিকভাবে যেন ন্যায় প্রতিষ্ঠা করতে পারেন, জুলুম, নির্যাতন এর বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারেন, এই জন্যই কিন্তু হিলফুল ফুজুল নামক যে সংগঠন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আল্লাহ রসুলের জীবনী থেকেই আমরা দেখি যে একজন যুবক যে শুধু নিজে ইবাদত করবে তা কিন্তু নয়, বরং ইবাদতের পরিবেশ সৃষ্টি করার ক্ষেত্রে, আদর্শ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একজন যুবকের ভূমিকা কিন্তু অপরিসীম। এবং নিজে যেন সৎ হয়ে বেড়ে উঠতে পারে, এই জন্য আপনি যেই কথাটি প্রথমেই বলেছিলেন, হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন কোনো ছায়া থাকবে না, শুধু আরশের নিচেই ছায়া থাকবে, সেই ছায়াতে আল্লাহ তাআলা যে 7 শ্রেণীর মানুষকে স্থান দিবেন, এর মধ্যে এক শ্রেণী হলো শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহি, যে যুবক তার যৌবনকে আল্লাহ তাআলার দাসত্বের মাধ্যমে কাটানো। এবং দুনিয়ার মধ্যে যতগুলো ফিতনা একজন মানুষকে গ্রাস করে বসে এবং যত ধরনের ধোঁকা শয়তান একজন মানুষকে দিয়ে থাকে, সবচাইতে বেশি ধোঁকা হয় যখন যৌবনকাল। তখন মানুষের আগ্রহ থাকে দুনিয়া কিভাবে অর্জন করবে, দুনিয়াতে কিভাবে স্বাদটাকে সে নিশ্চিত করবে, দুনিয়ার সাজসজ্জায় কিভাবে নিজের জীবনকে গুছাবে। এই সমস্ত আগ্রহগুলো কিন্তু এই যৌবনকালের মধ্যে এসে পড়ে। এবং শারীরিক যে সক্ষমতা, কারো উপর জুলুম করার জন্য যে সক্ষমতার দরকার, সেটাও কিন্তু যৌবনকালে মানুষের মধ্যে থাকে। সেই সময়ে কিন্তু নিজেকে সংবরণ করা, সেই সময়ে নিজেকে বিনির্মাণ করা। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় সাহাবীদেরকে বিভিন্ন কথা বলেছেন। এক সাহাবী এসে বলছেন যে হুজুর আমাকে কিছু নসিহত করুন। তো আল্লাহ রাসূল বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না। তো রাগের সবচাইতে মুখ্যম সময় যখন দেখানো যায় মানুষের বিরুদ্ধে, সেই সময়টাই কিন্তু যৌবনকাল। এবং দ্বিতীয়বার তিনি যখন বলেছেন আবার আমাকে একটা নসিহত করুন, আল্লাহ রাসূল বলছেন লা তাগদাব, তুমি রাগ করো না। তৃতীয়বার বলেছেন, তখন আল্লাহ হাবিব বলেছেন যে তুমি রাগ করো না। এই যে রাগ করো না, যখন একজন যৌবনকালে উপনীত একজন ব্যক্তি, সে যখন তার রাগকে সংবরণ করবে এবং নিজেকে অন্যের জন্য উপকারী হিসেবে উপস্থাপন করবে, এবং সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুমগুলো আছে, নামাজ, রোজা, হজ, জাকাত এবং আখলাকের যে দৃষ্টিকোণগুলো আছে, সকল দৃষ্টিকোণ থেকে যখন সে নিজেকে সমাজের মধ্যে উপস্থাপন করবে, তখন তার নিজের জীবন যেমন দামি হবে, সমাজের প্রতিটা ব্যক্তি এবং প্রতিটা শ্রেণী ওই যুবকের মাধ্যমে তাদের সুবিধা এবং তাদের সুন্দর জীবন নিশ্চিত হবে। এই জন্য আমরা দেখতে পাই যে আল্লাহর হাবিব কিন্তু সব সময় যুবকদেরকে প্রাধান্য দিয়ে যেতেন, এবং যুবকদের মাধ্যমে যেই দুঃসাধ্য বিষয়গুলোকে সাধ্যের মধ্যে নিয়ে আসা যায়, সেটা কিন্তু অন্য কোনো শ্রেণীর মাধ্যমে সম্ভব নয়। এই জন্য একজন যুবকের পক্ষে তার নিজের জীবনের ক্ষেত্রে যেমন সচেষ্ট হয়ে নিজের জীবনকে সুন্দর করা প্রয়োজন, সাথে সাথে আদর্শ সমাজ বিনির্মাণের ক্ষেত্রে একজন যুবকের অপরিসীম ভূমিকার প্রয়োজন। আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, যুবকদের মর্যাদা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন, এবং যে হাদিসটি আমরা আলোচনা করেছি সেখানেও ইবাদতকারী যুবকের মর্যাদা নিয়ে কথা হয়েছে। একজন যুবক তার যৌবনকালকে যখন সে কন্ট্রোল করে, আল্লাহ পাকের হুকুমে ব্যয় করে, তা আল্লাহ তাআলা তার দ্বারা ইহ জগতে অনেকগুলো কাজ সমাধান করেন, যে কাজগুলো দেশ ও জাতির, ইসলামের, মানুষের, সমাজের উপকার হয়। তাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে আয়াত নাজিল করে বলে দিয়েছেন, ফাস্তাবিকুল খায়রাত, কল্যাণের কাজে, ভালো কাজে প্রতিযোগিতা করো, ইবাদতের কাজে প্রতিযোগিতা করো। ইবাদতের কাজে প্রতিযোগিতা এটা জায়েজ, যে একজন ১৭ রাকাত নামাজ পড়ছে, দৈনিক ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমিও পড়ব, ইবাদতের কাজে প্রতিযোগিতা। একজন আল্লাহ পাকের রাস্তায় প্রচুর দান করছে, আমিও দান করব, ইবাদতের কাজে প্রতিযোগিতা। বানবাসী মানুষের জন্য যুবকেরা যেভাবে যাচ্ছে, সময় দিচ্ছে, পানির মধ্যে নিজেদের জীবনকে, নিজেদের আরামকে, নিজেদের একেবারে সকল কিছুকে পেছনে রেখে মানুষের কল্যাণে দৌড়িয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যুবকেরা কিভাবে কাজ করছে। তাদেরটা দেখে আমিও দৌড়িয়ে যাব, আমিও অগ্রসর হব, আমিও সময় দেব, আমিও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মানুষের খেদমত করব। ফাস্তাবিকুল খায়রাত, যত বেশি প্রতিযোগিতা করা যায় এই ইবাদতে, আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে কোনো মানুষ যদি আল্লাহ পাকের রহমত পেতে চায়, আল্লাহ পাক তাকে দান করুক, এটা সে চায়। আল্লাহ পাকের ছায়াতলে সে আল্লাহ পাকের জিম্মাদারিতে চলে যেতে চায়, তাহলে সে যেন বাখালকে করম কুন নেকই, সে যেন আল্লাহ পাকের সৃষ্টিজীবীর উপরে দয়া করে, আল্লাহ পাকের সৃষ্টিজীবীর উপরে খেদমত করে, বিপদ আপদ দুঃখী মানুষের কাছে দৌড়িয়ে যায় এবং তাদের জন্য তার সাধ্য অনুযায়ী সে চেষ্টা করে, যতটুকু তার সাধ্য আছে সে চেষ্টা করে, ত্রুটি করছে না, এত বেশি চেষ্টা করছে। আমরা দেখেছি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নেকির কাজে প্রতিযোগিতা করেছিলেন, দানের কাজে প্রতিযোগিতা করেছিলেন। কোনো এক
যুদ্ধে জিহাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদকে দুভাগ করে এক ভাগ নিয়ে এসেছি, এক ভাগ পরিবারের জন্য রেখে এসেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি কি নিয়ে এসেছেন? উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পোটলা নিয়ে এসেছেন, 1-1.5 কেজি 2 কেজির পোটলা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, আপনি ঘরে কাকে রেখে এসেছেন, পরিবারের জন্য কি রেখে এসেছেন? তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, পরিবারের জন্য কিছুই রাখিনি, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছেন যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রতিযোগিতা করে কখনো পারা যাবে না। অনেক মর্যাদার দিক থেকে উনি অনেক উপরে, ইখলাস লিল্লাহিয়াত ওনার অনেক উপরে, অনেক বড় বুজুর্গ ছিলেন তিনি। ইবাদতের কাজে, দানের কাজে প্রতিযোগিতা করা, আমি প্রতিযোগিতা করব, আমি দৌড়িয়ে যাব, অগ্রসর হব, আল্লাহ তাআলার অন্য বান্দাবান্দি তারা উপকৃত হবে, তাদের পক্ষ থেকে দোয়া আমাদের কাছে আসবে। দোয়া হাত তুলে করার বিষয় নয়, মনের বিষয়। আপনি যাকে মন দ্বারা, আচরণ দ্বারা, ব্যবহার দ্বারা, দানের দ্বারা, শ্রম দ্বারা কারো মন খুশি করবেন, সে যে আনন্দের, শান্তির, প্রশান্তির একটা নিঃশ্বাস ফেলছে, এটাই অনেক বড় দোয়া। রাব্বি করিম দেখছেন। আল্লাহ রাব্বি করিম আমাদের যুবকদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। মনে রাখতে হবে, লাইতা শাবাব ইয়াউদু, যৌবনকাল যখন চলে যাবে আবার ফিরে আসবে না। বয়সকালে আফসোস হবে, যৌবনকালকে কিভাবে কাটিয়েছি। আল্লাহ তাআলা জিজ্ঞাসাও করবেন যে তোমার যৌবনকালকে কিভাবে কাটিয়েছ, তখন জবাব দিতে খুব সহজ হবে। এমনও হতে পারে আবার এই ইবাদতগুলো কবুলের কারণে আল্লাহ পাক বিনা হিসাবে আমাদের জন্য আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের ফয়সালা করতে পারেন। এজন্য এই সময়টাকে কাটাই, আল্লাহ পাক আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করেন। বিষয়ভিত্তিক কোনো প্রশ্ন যদি আপনাদের থাকে প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের মাসলা মাসাইল সম্পর্কিত কোনো প্রশ্ন যদি থাকে আপনি প্রশ্ন করতে পারেন। আমরা কোরআন ও সুন্নাহর আলোকে কথা বলার চেষ্টা করব। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, জোরে বলতে হবে। আমার একটা প্রশ্ন, যে দিলাকুলু আর কোনো দোয়া করা যায়নি, আসেনি। আরেকবার বলুন। দিলাকুলুবের সময় কোনো দোয়া করা যায় আসেনি। জি, আমরা বুঝতে পেরেছি। আমরা এই প্রশ্নের উত্তর নিয়ে অনেক কথা বলেছি, যা আমি বুঝতে পেরেছি। বুঝতে পেরেছেন? অর্থাৎ ওয়াশরুমে গিয়ে কোনো দোয়া পড়া যায় কিনা? না, ওয়াশরুমের ভিতরে তো দোয়া পড়া যাবে না, ঢোকার সময় আগেই পড়ে তারপর ঢুকবে। জি, আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, প্রশ্ন করুন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি নুরুদ্দিন বলছিলাম। জি, নুরুদ্দিন সাহেব, প্রশ্ন করুন। কষ্ট করে লাইন পেলাম। আচ্ছা হুজুর, বলছিলাম আমাদের দেশে যারা খুনি, মানুষের হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে, মানুষকে কষ্ট দেয়, তাদেরকে ইমানদার বলা হয়, মুসলমান বলা হয়। এগুলো ইহুদি খ্রিস্টানদের আবিষ্কার। কোরআন শরীফে কোন আয়াত পাওয়া যাবে না তারা মুসলমান। আর আমাদের দেশে এক শ্রেণী জি, নুরুদ্দিন সাহেব, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন। ইসলামকে ইসলাম দিয়ে বুঝতে হবে। ইসলামের যে বিধানাবলী আছে সেগুলো অবশ্যই আমাদের বুঝতে হবে, এবং ইসলাম কি বলতে চায় সেটাকে 100% একই বিশ্বাসের সাথে নিতে হবে। বুঝতে পেরেছেন আমার প্রশ্নটি? দুর্নীতির কথা বলেছেন, দুর্নীতি অথবা মানুষকে কষ্ট দেওয়ার কথা, কষ্ট দিয়ে যে অর্থ নেওয়া হয়। কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন একটি ঐতিহাসিক আয়াত বলে দিয়েছেন যে লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, যে একে অপরের সাথে যেই মালের আদান প্রদান হবে সেই আদান প্রদানটুকু যেন দুই পক্ষের সন্তুষ্টির মাধ্যমে হয়, সেটাকে ব্যবসা বলা হয়। তো অপর পক্ষের কোনোভাবে জুলম হয়, তার জন্য বেইনসাফি হয়, এমন কোনো মুআমালা তার উপর চাপিয়ে দেয়া ইসলাম কখনোই সমর্থন করে না। সাথে সাথে অর্জিত যেই অর্থ হবে হালাল ওয়েতে, সেটার মধ্যেও কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, দুস্থ যারা হবে
যারা কোনো কারণে চাইতে পারে না অথবা তারা সুয়াল করার উপক্রম এমন ব্যক্তি যদি হয় তাদেরকেও কিন্তু সহযোগিতার কথা বলেছেন। এই জন্য দুর্নীতি করা এবং অন্যায়ভাবে কারো সম্পদকে আত্মসাৎ করার কোনো সুযোগ ইসলামে তো দেয়ই নেই, বরং আরও বলেছেন যে নিজের সম্পদকে অকাতরে মানুষের কল্যাণে ব্যয় করার কথা। এবং ঐতিহাসিক হাদিস আছে, কান আল্লাহু ফি আউনিল আবদি মা কান আল আবদু ফি আউনি আখিহি। ভাইয়ের সাহায্যে যতক্ষণ সে নিজে নিবেদিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য সহযোগিতা আসতেই থাকবে। আপনি যথার্থ বলেছেন, জুলুম তো কোনোভাবেই মানবতার দৃষ্টিতেও সাপোর্টযোগ্য নয়, ইসলামের দৃষ্টিতে তো প্রশ্নই আসে না। অপরের মালকে বক্ষণ করা, জুলুম করা, ইজ্জত আবরু নষ্ট করা, দুর্নীতির আশ্রয় নেওয়া ইত্যাদি সম্পূর্ণরূপে শরীয়তের দৃষ্টিতে হারাম, কোনোভাবেই সাপোর্ট করা যায়, সাপোর্ট তো প্রশ্নই আসে না। এবং আরেকটি বিষয় আপনি বলেছেন, যারা মানুষদেরকে কষ্ট দেয়, মানুষদেরকে কষ্ট দেওয়া হারাম। এই যা এ মুসলিম হারাম আমরা পড়েছি, মানুষকে কষ্ট দেয়া হারাম। এবং মানুষের উপকারের কথা বলা হয়েছে। হারাম বলতে আমরা বিষয়টাকে খুব সহজে বুঝি যে হারাম তো হারামই, হারাম অনেক মহাপাপ বলা হয়েছে। হারাম মানুষের উপকার করা সাধ্য অনুযায়ী, যদি যতটুকু সামর্থ্য না থাকে অন্তত সুন্দর কথা বলা, এটাও সৎকার কথা বলা হয়েছে। তাও যদি না পারা যায় তাহলে চুপ থাকা, আমি চুপ থাকবো, যদি আমি পারছি না আমি চুপ থাকবো। কিন্তু কোনোভাবেই জুলুমকে সাপোর্ট করা অথবা অপরের মাল গ্রাস করা অথবা অপরের সম্পদ না বলে নিয়ে যাওয়া, এটা কোনোভাবেই শরআন জায়েজ নেই, একেবারেই হারাম। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হুজুর, আমার একটা প্রশ্ন আছে। ওয়ালাইকুম সালাম হুজুর। জি, প্রশ্ন করুন। হুজুর, আমার কাছে যে আপনি টিভির ভলিউম বাড়িয়ে রেখেছেন, বোঝা যাচ্ছে না, কমিয়ে আরেকবার প্রশ্ন করুন। আচ্ছা ঠিক আছে হুজুর, ওই মৃত ব্যক্তির নামে বুঝছেন যে নামে দান করতে হবে নাকি? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। জি, তিনি বলেছেন যে মৃত ব্যক্তির জন্য কিভাবে নেকি পৌঁছাবে বা কিভাবে দান করবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে যে কোনো মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় তখন তার কোনো ধরনের আমল তার কাছে পৌঁছায় না। শুধুমাত্র 3টা আমল এমন আছে যে মৃত্যুবরণ করার পরেও তার জন্য আমল পৌঁছায়। এর মধ্যে অন্যতম হলো সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, যেই এমন কোনো প্রজেক্ট বাস্তবায়ন করে যাওয়া যে প্রজেক্টটা যতদিন পর্যন্ত থাকবে এর নেকি কিন্তু ওই ব্যক্তি পেতে থাকবে। আর সাথে সাথে ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, এমন সুসন্তান দুনিয়াতে রেখে যাওয়া যে সুসন্তান তার জন্য দোয়া করবে এবং সেই দোয়া আল্লাহ তাআলা তার পিতার জন্য কবুল করবেন। এবং সাথে সাথে ইলমিন ইউনতাফা বিহি, এমন কোনো ইলমের ব্যবস্থা করে যাবে যেই জ্ঞান, যে শরীয়তের জ্ঞানগুলো বারবার মানুষ শিখতে থাকবে, আর যতজন যতভাবে শিখবে তার নেকি কিন্তু তার কাছে যেতে থাকবে। এই জন্য সর্বোত্তম ইবাদত হলো তার জন্য সদকায়ে জারিয়ার ব্যবস্থা, সদকায়ে জারিয়ার ব্যবস্থা করা। অর্থাৎ আপনি যেমনটি বলেছেন যে তার নামে বলতে হবে কিনা, আসলে নাম বলার প্রয়োজন নেই, নিয়তে থাকলে হবে। আপনার নিয়তে যখন আছে 5 টাকা দিয়েছেন বাবার নামে, অর্থাৎ আল্লাহ তাআলা যেন 5 টাকার সওয়াব আপনার বাবাকে দান করেন, তো এটা তার কাছে পৌঁছে যাবে। আমাদের মুফতি রাকিবুল হাসান সাহেব একটা হাদিসের কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মানুষ চলে যেতেই হবে, এই দুনিয়াতে থাকা যাবে না, কোনোভাবে থাকার কোনো সুযোগ নেই। তো কবরে যাওয়ার পরে অটো কিছু সওয়াব পৌঁছতে থাকে, যেগুলো উনি কবরে কিছু চান আর না চান অটো ওনার কাছে সেটা পৌঁছতে থাকে, আর সেটার উপকার সেখানে উনি পাইতে থাকেন। তার জন্য 3টি কথা বলা হয়েছে। নেকির কাজ, নেকির পরিবেশ, মাদ্রাসা, মসজিদ, জনহিতকর, মানুষের কল্যাণে এই ধরনের, রাষ্ট্রের কল্যাণে এই ধরনের ভালো ভালো কাজ, ইসলামের কল্যাণে ভালো ভালো কাজগুলো যতদিন পর্যন্ত ওই প্রতিষ্ঠানগুলো থাকবে, ওই নেকির কাজগুলো থাকবে, ততদিন পর্যন্ত সেখান থেকে সওয়াব অটো পৌঁছতে থাকবেন। সন্তানকে উনি আলেম বানিয়ে গিয়েছেন, সন্তানকে দিনদার বানিয়ে গিয়েছেন, তো এই সন্তানে আরও সন্তানদেরকে পড়াচ্ছেন, সে আরও পড়াচ্ছেন, এইভাবে যুগ যুগ ধরে চলতে থাকবে, আর যুগ যুগ ধরে উনি সেখানে সওয়াব পেতে থাকবেন। এজন্য আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। আমিন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর, আপনাদের অনুষ্ঠান আমি নিয়মিত দেখি এবং সবকিছু মানার চেষ্টা করি। হুজুর, আপনাদের ওসিলায় আল্লাহ তাআলা কত ভালো কিছু শিখায় এবং আপনাদেরকে দিয়ে বলায়। আল্লাহ তাআলা আপনাদেরকে যেন সুস্থতা এবং হায়াতুত তৈয়বা দান করে। আমিন আমিন, আল্লাহ তাআলা কবুল করে। হুজুর, আমার 3টা প্রশ্ন। জি বলুন। 1 নম্বর প্রশ্ন হলো হুজুর, এশারের নামাজ 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের, এই কয় রাকাত পড়লে চলবে নাকি? আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর, একজন মানুষ মারা গেলে তার বাড়িতে যে আত্মীয় স্বজন আসে, ওই দিনে যদি না চলে যায় 3 দিন নাকি ওই বাড়িতে থাকা লাগে, এটা কতটুকু ইয়া? আর 3 নম্বর প্রশ্ন হচ্ছে, স্ত্রী যদি হাতে চুড়ি না পরে তাহলে স্বামীর কোনো ক্ষতি হয় নাকি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খুব সুন্দর সুন্দর প্রশ্ন আপনি জানতে চেয়েছেন, ধন্যবাদ আপনাকে। আপনার জন্য, আমাদের সকল দর্শকদের জন্য, যাদের মাধ্যমে এই প্রোগ্রাম আপনারা নিয়মিত দেখতে পাচ্ছেন, যারা আয়োজন করেছেন, ওনাদের জন্য, যিনি পৃষ্ঠপোষকতা করছেন ওনার জন্য, সকলের জন্য আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য হায়াতে তৈয়বার ফয়সালা করেন। আপনি প্রশ্ন করেছেন এশার নামাজ কিভাবে পড়তে হয়। 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 3 রাকাত বেতের। ঠিক আছে, আপনি পড়ুন। সাথে যদি আপনি পারেন আরও কিছু নফল যোগ করতে পারেন, 2 রাকাত করে, তাতে কোনো সমস্যা নাই। ভিতরের আগে পরে আপনি পড়তে পারেন। মৃত ব্যক্তির বাড়িতে 3 দিন আত্মীয় স্বজন থাকতে হয়, এই ধরনের ব্যাপারটা এমন নয়, বরং 3 দিন তাদের শোক পালন করার সুযোগ আছে। তারা সেই সময় যেহেতু মর্মাহত, এই কারণে তাদেরকে অন্যান্য আমরা যারা আছি তাদের দায়িত্ব হলো তাদেরকে খাবার দাবার এবং তাদের যে প্রয়োজনগুলো আছে সেগুলোকে সহযোগিতা করার চেষ্টা করা, তাদের এই শোক পালনে আমাদের সহযোগিতা করা। সেখানে গিয়ে যদি আবার তাদের উপর উল্টা প্রেশার হয়ে যায়, তাদের জন্য বার্ন হয়ে যায়, তো সেটা আরো হিত বিপরীত হয়। আপনি যথার্থ বলেছেন, বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। মৃত ব্যক্তি মারা গেলে তার বাড়িতে আত্মীয় স্বজন 3 দিন থাকার এই ধরনের কোনো কথা নেই। আত্মীয় স্বজন 3 দিন তাদের সাথে শোক পালন করা, তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, অর্থাৎ পাশাপাশি যারা আছে এই 3 দিন যেন তাদের 3 দিন আমরা আরও বেশিও বলতে পারি, যে তারা যেন চুলা জ্বালাতে না হয়, বাজারে যেতে না হয়। হ্যাঁ, তারা তো এমনি শোকাহত পরিবার, তো আশেপাশে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা, এটার কথা বলা হয়েছে। বাট এখন 3 দিন যদি আত্মীয় স্বজন সকলেই মৃত ব্যক্তির বাড়িতে থাকে, তো উনি এমনি তো মানে মর্মাহত, আত্মীয় স্বজনের থাকার ব্যবস্থা, মেহমানের সম্মান ইত্যাদিতে ত্রুটি হয়ে যেতে পারে। শরীয়তে আসলে এই ধরনের কোনো কথা নেই। কথাটা হলো যে তাদের সাথে মানে যুক্ত হওয়া, শোকে শরিক হওয়া। আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। স্ত্রীর হাতে যদি চুরি না থাকে তাহলে স্বামীর ক্ষতি হয়, এই ধরনের কোনো কথা কুসংস্কার। তবে কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেটি বলেছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, যে মহিলা তার সৌন্দর্য, তার সাজসজ্জা সবটুকুই তার স্বামীর সামনে প্রদর্শন করবে। এজন্য যদি স্বামী চায় যে সে চুরি পরুক বা অন্যান্য কোনো অলংকার পরুক তার সামনে, তো সেটা স্বামীর কল্যাণের জন্য বা স্বামীর ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তিনি সেটা পড়তে পারবেন এবং পড়া উচিত। আর এই ধরনের কোনো আকীদা রাখা বা বিশ্বাস রাখা যে না পড়লে ক্ষতি হবে, এটা বিলকুল ঠিক নয়। এটা শরীয়তে নেই এবং এটা কুসংস্কার অন্তর্ভুক্ত। আমাদের সমাজে এই কথাটির প্রচলন আছে যে স্ত্রী যদি কানের ফুল না রাখেন অথবা নাকের ফুল না রাখেন অথবা চুড়ি খুলে ফেলেন তাহলে মনে হয় যে স্বামীর ক্ষতি হবে, অকল্যাণ হয়। এই ধরনের কথাবার্তা আসলে এগুলো মুসলমানদের কালচার নয়, এগুলো বাহিরের কালচার। এজন্য এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকতে হবে, কুসংস্কার অন্তর্ভুক্ত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তোফাজ্জল হোসেন বিনাতে থেকে বলছি। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। হুজুর, আমি একটা এনজিওতে আগে চাকরি করতাম। ওইখানে চাকরি করাকালে প্রভিডেন্ট ফান্ডের টাকা দিয়ে জমি কিনেছি, ঘর করেছি। এখন সবাই বলে তো এদের সুদের টাকা দিয়ে করা, ওর সাথে সুদ জড়িত ছিল। এখানে নামাজ কালাম পড়ি, এটা কবুল হবে কিনা আমাকে এই বিষয়ে মাপ চাই, এখন তো আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। জি, তিনি পিএফ ফান্ড নিয়ে কথা বলছিলেন।
কোন এনজিওতে চাকরি করতেন, সেখান থেকে উনি হয়তোবা কিছু টাকা নিয়ে ঘর করেছেন? না, প্রভিডেন্ট ফান্ডের কথা বলছি। আচ্ছা আচ্ছা। প্রভিডেন্ট ফান্ডের মধ্যে দুটি অংশ, একটি হলো জাবরান, অর্থাৎ তার যে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেটে রাখা হয়, আরেকটা হলো ইখতিয়ারি, অর্থাৎ সে চাইলে সেই অংশটুকু নিজে রাখতে পারে। তো যেইটুকু অংশ তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে কেটে রাখা হচ্ছে, সেটার সাথে রিলেটেড যতটুকু পরিমাণ প্রতিষ্ঠান তাকে ফায়দা দিবে, সেটা প্রতিষ্ঠানের একান্তই নিজের ব্যক্তিগত, এই জন্য সেটা হাদিয়া হিসেবে থাকবে। সেই টাকাটুকু দিয়ে যদি সে কোনো কিছু করে থাকে সেটা হালাল হবে, এতে কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন আপনার প্রশ্নের উত্তর। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হ্যাঁ আছি। তো আপনার কাছে প্রশ্ন, সামনে রবিউল আউয়াল মাস, ঈদে মিলাদুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার তশরিফ এনেছিলেন। অনেকে ঈদে মিলাদ, আমরা ঈদে মিলাদুন নবী পালন করি, অনেকে সিরাতুন নবী পালন করে। আপনারা এটা সম্বন্ধে একটু ব্যাখ্যা দিন। আপনাকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি আপনার জানার বিষয় কি। আপনি খুব ভালোভাবে শুনতে থাকুন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ফায়দা দেবেন। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। উনি যে বলেছেন যে মিলাদুন নবী আর সিরাতুন নবী, এটা আমরা সিরাতুন নবীকেও বিশ্বাস করি, আমরা মিলাদুন নবীকেও বিশ্বাস করি। মিলাদুন নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, সিরাত নবী মানে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। দুটোই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে পালন করার জায়গা যেটা আমরা বলছি সেটা হলো মিলাদুন নবী, এটা আমাদের জন্য খুশির জায়গা। আমাদের নবী দুনিয়াতে এসেছেন, তবে জন্ম উপলক্ষে রসুল নিজে হাদিস শরীফের মধ্যে শুধু এতটুকু বলেছেন যে আমি সোমবারে রোজা রাখি, কেন? উলিদতু ফিহি, যেহেতু আমি সেই দিনে জন্মগ্রহণ করেছি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মের শুকরিয়া হিসেবে সেদিন তিনি রোজা রেখেছেন, আজীবন রেখেছেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনও রেখেছেন। আপনি যথার্থ বলেছেন। পালনের বিষয় নয়, করণীয় বিষয়। রাসূলের জন্ম বৃত্তান্ত নিয়ে আপনি আলোচনা করবেন, রোজা রাখবেন, দুরূদ শরীফ পড়বেন, অত্যন্ত চমৎকার। সিরাতুন নবী এটাও পালনের বিষয় না, এটা হলো আমলের বিষয়। রাসূলের জীবন চরিত্র কেমন ছিল, আমার রাসূল কিভাবে জীবনটাকে পরিচালনা করেছেন, এবং আল্লাহ তাআলা বলে দিয়েছেন তোমাদের রাসূলের চরিত্র মাধুরীর মাঝে, জীবনের মাঝে, অর্থাৎ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যা বলেছেন, যা করেছেন, যা রেখে গিয়েছেন, এর সকল কিছু আমাদের জন্য আদর্শ। তাহলে রাসূলের জন্ম বৃত্তান্ত এটাও যেমন আদর্শ, নবুয়ত প্রাপ্তির পরে যে জীবনীটা সেটাও আমাদের জন্য আদর্শ। নবুয়তের আগের জীবনটাও আদর্শ, নবুয়তের পরের জীবনটাও আদর্শ। মোহতারাম, একটি কথা আমার মনে পড়েছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলামিন উপাধি পেয়েছিলেন নবুয়ত প্রাপ্তির আগে, তাহলে সেটা আমাদের জন্য আদর্শ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কত উন্নততর ছিল, কত বড় বিশ্বাসী ছিলেন তিনি, যে তখন তারা নিজেদের মধ্যে মতানৈক্য করছে এবং তাদের মধ্যে সিদ্ধান্ত হয়েছে যে হাজরে আসওয়াদ নিয়ে যে মতানৈক্য শুরু হয়েছে, এটা যেই কওমে ধরবে, যেই ধরবে মতানৈক্য তৈরি হবে। একমাত্র যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি স্বস্থানে রেখে দেন, কারো কোনো দ্বিমত থাকবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুন্দর চরিত্র গঠন করেছিলেন নবুয়তের আগে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের আগে শৈশবকাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যৌবনকাল, নবুয়তের আগের কাল, পরের কাল, পুরোটাই আমাদের জন্য আদর্শ। সেখান থেকে আমাদের আদর্শ গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন আমরা করব। আমি শুধু একবার দুরূদ শরীফ পড়লাম, আর কিছুই করলাম না রাসূলের জীবন চরিত্র নিয়ে, রাসূলের সুন্নাহ নিয়ে, তাহলে তো তু কুজা ও আহমদে মত কুজা বা মুহাম্মদ কাইশাওয়াত নিসবত তোরা, যে তুমি কোথায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত কোথায়? অথচ রাসূলের সুন্নতকেই রাসূল বলেছেন যে আমার সুন্নতের উপর চলবে কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। চলুন রাসূলের সুন্নতে জীবন ধারণ করি, আমল করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় বলুন, প্রশ্ন করুন। আমি হুজুর আমি জামাতের নামাজ পড়লে কি সূরা ফাতিহা পড়তে হবে নাকি? আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। এই মাসআলার সমাধান তো অবশ্যই রয়েছে। জি, উনি যে বিষয়টি প্রশ্ন করেছেন,
আমরা দেখতে পাই যে ওলামা ইকরামের দু ধরনের মতামতই সেখানে আছে। আমরা যেহেতু কোরআন এবং হাদিস থেকে সরাসরি মাসআলাগুলোকে নিজেরা বের করতে পারি না, এজন্য আমাদের উচিত হবে যে ওলামা ইকরাম, নির্ভরযোগ্য ওলামা ইকরামের পরামর্শ অনুযায়ী চলা। তো আমরা যেহেতু বাংলাদেশের মধ্যে হানাফি মাযহাবকে অনুসরণ করে থাকি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসের ব্যাখ্যা করেছেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। যখন কোনো ব্যক্তি ইমামের পেছনে নামাজ পড়বে, ইমামের কেরাতি মুক্তাদির কেরাত হিসেবে ধর্তব্য হবে। সে কারণে আমরা জেহেরি নামাজ, অর্থাৎ যেই নামাজের মধ্যে কিরাত জোরে পড়া হয় এবং যেই নামাজের মধ্যে কিরাত আস্তে পড়া হয়, উভয় ক্ষেত্রেই আমরা ইমামের পেছনে সূরা ফাতিহা না পড়ার কথা বলি এবং আমরা পড়ি না। ইমামের কেরাতি আপনার কেরাত, এখানে একটু সুযোগও আছে। আমি যেটা স্বাভাবিকভাবে বুঝি, আপনি তো হাদিসের আলোকে বলেছেন, আপনি বড় মানুষ, বড় আলেম, মুফতি সাহেব। আমি খুব স্বাভাবিকভাবে বিষয়টিকে আমি দেখেছি, চিন্তা করেছি যে আপনি আমার ইমাম। তো এখন আমি তো সাধারণ মানুষ, সূরা কেরাত আমার বিশুদ্ধ হতে পারে, নাও হতে পারে, আমারটা নিয়ে আমার কনফিউজ আছে। তো যখন হাদিসের মধ্যে আছে যে ইমামের কেরাতি মুক্তাদের কেরাত, তাহলে আপনি বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করছেন। আমি জাস্ট এতটুকু করেছি যে আমার সকল কিছু নামাজের ক্ষেত্রে আপনার উপরে আমি ন্যস্ত করেছি। তো আপনি জিম্মাদার। এখন আপনি ভুল হলেও আপনি জিম্মাদার, শুদ্ধ হলেও আপনি জিম্মাদার। আমারটা কিন্তু শুদ্ধ হয়ে যাবে, আমি সহজে যেটা বুঝি আর কি। তো যেহেতু আমরা সাধারণ মানুষ, অনেক সময় সূরা কেরাত, সুন্নাহর যেহেতু বিভিন্নতা, সুন্নাহ বিভিন্নতা আছে, এজন্য হাদিসের মধ্যেও আছে এবং স্বাভাবিকভাবেও কিন্তু আমরা এটা বুঝতে পারি যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত এবং ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন, সেটা আমারও ফাতিহা হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, হাদিসের মধ্যে আছে ফাতিহা ছাড়া সূরা আর নামাজ হবে না। তবে এই কথাটি বলা হয়েছে ইমামের জন্য, আর যিনি একা একই নামাজ পড়েন তার জন্য, মুক্তাদির জন্য না। মুক্তাদি সাহেবের ইমাম সাহেব যা পড়বেন এটাই কিন্তু মুক্তাদির কেরাত হয়ে যাবে। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, জি, আমার ওই বাসায় গত বুধবারে কোরআন শরীফ বই ইসলামের উপরে রাখলাম, হঠাৎ করে কোরআন শরীফটা উপর থেকে পড়ে যায়। তখন আপনার ওই অনুষ্ঠান দেখতেছিলাম। জি, ধন্যবাদ আপনাকে। আমরা বুঝতে পেরেছি, কোরআনকে উপরে রাখতে গিয়ে হয়তো হাত থেকে পড়ে গিয়েছে অথবা উপরে তাক থেকে পড়ে গিয়েছে। এটা অনুচিত হওয়াটা ঠিক নয়, একেবারে ঠিক নয়। আপনি বলছিলেন যে আমাদের অনুষ্ঠান আপনি দেখতেছিলেন, এমত অবস্থায় পড়ে গিয়েছে। আপনাকে সবসময় কোরআন হলো আগে, কোরআনের কথাই তো আমরা বলতেছি। কোরআনকে যথাযথ সম্মান দিয়ে, যথাযথ মর্যাদা দিয়ে, সকল কিছু করে সুযোগ থাকলে প্রোগ্রাম দেখবেন, না হলে না দেখবেন, কিন্তু কোরআনের সম্মান কিন্তু আপনাকে 100% বজায় রাখতে হবে। এখন আপনার জন্য যা করণীয়, সামনে যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, আর তাওবা ইস্তেগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। প্রয়োজনে যদি আপনার সুযোগ থাকে তা কিছু সদকা আল্লাহ তাআলার রাস্তায় আপনি করে দিলেন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে হাদিসের মধ্যে আসছে যে ইমামের কেরাতি মুক্তাদির কেরাত, এই বিষয়টা কোন হাদিসে আছে একটু হাদিস নাম্বারটা বললে আমাদের জন্য ভালো হয়। আর যে হাদিসে বলা হয়েছে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, ওখানে ইমাম মুক্তাদি আলাদা করছে, এরকম কোনো শব্দ আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনি সুন্দর বিষয় জানতে চেয়েছেন, খুব সুন্দর হাদিস নাম্বার সহ আপনি জানতে চেয়েছেন, বুঝতে পেরেছেন ওনার প্রশ্ন। জি, উনি যেটা বলেছেন যে আমরা লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব যে হাদিসটা আছে, সে হাদিসকে আপনি বলে দিয়েছেন যে সে হাদিসকে আমরা প্রয়োগ করি হলো ইমামের ক্ষেত্রে এবং একাকী যিনি নামাজ পড়বেন তার ক্ষেত্রে। হাদিসকে আমরা এই জায়গায় প্রয়োগ করতে হচ্ছে, অন্য জায়গায় অর্থাৎ সকলের ক্ষেত্রে যিনি মুক্তাদি হবেন তার জন্য প্রয়োগ করতে পারছি না। কেন? এই হাদিসে থাকার কারণে যে মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন এবং ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তিলাওয়াত হবে তখন তুমি চুপ করে থাকো এবং শোনো, দুটি নির্দেশ আছে। তো এজন্য এই কোরআনুল কারীমের আয়াত এবং হাদিস শরীফ থাকার কারণে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাবের
ক্ষেত্রটুকু আমরা সংকুচিত করে শুধুমাত্র ইমাম এবং যিনি একাকী নামাজ পড়বেন তার ক্ষেত্রে প্রয়োগ করতে হয়। কারণ কুরআনুল কারীমের এক আয়াত আরেক আয়াতের তাফসীর করে, এক হাদিস আরেক হাদিসের ক্ষেত্রে তাফসীর করে। সে কারণে আমরা সকল হাদিসগুলোর উপরে আমল করার জন্য এই ব্যাখ্যাটুকু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর পক্ষ থেকে বর্ণিত আছে, সেই ব্যাখ্যাটুকুকে আমরা মেনে নিয়েছি। এর ব্যতিক্রম যে ব্যাখ্যাটুকু আছে সেই ব্যাখ্যাটুকুকেও কেউ মেনে নিতে পারবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আমার মন গড়া কোনো ব্যাখ্যা মেনে নিতে পারবো না। মাযহাবের ভিন্নতা আছে ওই হিসেবে। এখন আপনি জানতে চেয়েছেন যে হাদিস নাম্বার কত, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং কিতাবুস সালাত, বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাত যেখানে আছে, আপনার বাসা যদি বুখারী শরীফ থাকে, আরবিটা থাকে সবচেয়ে ভালো, আপনি সেখানে দেখতে পারেন। উভয় হাদিসে আশা করছি আপনি পেয়ে যাবেন। এবং আপনি বলেছেন যে ব্যাখ্যাটা আমরা করেছি, আপনি সেটা কোত্থেকে পাইলেন বা কোথায় আছে? ফাতহুল বারী, বুখারী শরীফের সরা ফাতহুল বারী, এবং ফাতহুল মুলহিম মুসলিম শরীফের সরা, এবং উমদাতুল কারি বুখারী শরীফের নোট বলা হয়, সরা বানা আমরা নোট বুঝি। এই সকল কিছু আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই যে হাদিসের সরাগুলো লিখেছেন, আপনি চাইলে সেগুলোকে দেখতে পারেন, মোতালা বলা হয়, সেগুলোর মধ্যে ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, ধন্যবাদ আপনাদেরকেও, অনেক সুন্দর সুন্দর প্রশ্ন করেছেন। প্রশ্ন তো জানার জন্যই করতে হয়, আপনারা সকলেই প্রশ্ন করেছেন। আল্লাহ পাক আপনাদেরকে বরকত দান করুন। এবং প্রশ্ন আমরা করব, অবশ্যই জানার জন্য করব, অবশ্যই বোঝার জন্য করব, এবং আল্লাহ পাকের রেজা হাসিল করার জন্য করব। আর সোয়ালু নিসফুল ইলম বলা হয়েছে, যে সোয়াল হলো ইলমের অর্ধেক। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝে তৌফিক দান করুন। সকলের প্রতি দিনে দাওয়াত রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا كريم يا رحيم, আমরা গুনাহগার বান্দারা মাওলাই করিম বসুন্ধরা নিউজ 24 মাওলাই করিম বিকেল 5টা থেকে শুরু হয়েছে ইসলাম আমরা প্রোগ্রাম। মাওলাই করিম প্রোগ্রামের শেষে আপনার শাহী দরবারে হাত তুলেছি। ইয়া করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম, আমরা এখানে বসে হাত তুলেছি, দেশে দেশের বাহিরে মাওলাই করিম যারা যেখান থেকে হাত তুলেছেন, আমার মা বাবা যুবক ভাইয়েরা, মাওলাই করিম যারা যেখান থেকে হাত তুলেছেন, মেহেরবানি করে সকলের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম কবরে ঈমান নিয়ে যারা চলে গিয়েছেন, ইয়া আল্লাহ জীবনে বেঁচে থাকতে যদি কোনো গুনাহ হয়ে থাকে, মেহেরবানি করে আপনি মাফ করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে ইয়া আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম মেহেরবানি করে আমাদের দেশের জন্য ইয়া আল্লাহ সর্ব অবস্থায় খায়র কল্যাণের ফয়সালা করে দেন। মাওলাই করিম বন্যা কবলিত এলাকায় আপনি রহম ও করম দ্বারা ভরপুর করে দেন। ইয়া আল্লাহ অসহায়দের অসহায়ত্বকে আপনি দূর করে দেন। ইয়া আল্লাহ যারা তাদের জন্য ত্রাণ নিয়ে মাওলাই করিম বিভিন্নভাবে শ্রম করছে, মাওলাই করিম পানির মধ্যে ঝাঁপিয়ে পড়ছে মানুষের উপকার করার জন্য, ইয়া আল্লাহ রাস্তা থেকে বহু ভেতরে চলে যাচ্ছে মানুষের উপকারের জন্য, মেহেরবানি করে ইয়া আল্লাহ তাদেরকে সকলকে আপনি নেক হায়াত দান করেন। ইয়া আল্লাহ বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। উদ্ধার কাজে যারা সহযোগিতা করছেন, ইয়া আল্লাহ জীবন বাজি রেখে সহযোগিতা করছেন, তাদেরকে নেক হায়াত দান করেন। মাওলাই করিম খুব দ্রুত এই মুসিবত থেকে আমাদেরকে, আমাদের দেশের মানুষগুলোকে আপনি হেফাজত করেন। আপনার হাবিব রসুল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আমিন বিহুরমতি সাইয়্যিদিল মুরসালিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।